একটা দলের নেত্রী গোটা বাংলাদেশ থেকে লগি বৈঠা নিয়ে ঢাকা আক্রমণ করার জন্য বলেছিল। তিনি ঢাকাকে আক্রমণ করে রাজপথে দিনের আলোয় 11 জন মানুষকে লগি বৈঠা দিয়ে পিটিয়ে পিটিয়ে হত্যা করে নৃত্য করেছে। আমরা একটা মামলা দিতে চেয়েছি, সেই মামলা নেওয়া হয় নাই। আইন নাই, বিচার নাই। যে মানুষগুলো মারা গেছে তারা বাংলাদেশি ছিল কিনা? আপনার আমার ভাই ছিল কিনা? সে কি বিচার পাওয়ার অধিকার রাখতো কিনা? কিন্তু তিনি, তার পরিবার বিচার পায় নাই, ন্যায় প্রতিষ্ঠা হয় নাই। 28শে ফেব্রুয়ারিতে যেহেতু ন্যায় প্রতিষ্ঠা হয় নাই, এই কারণে 25শে ফেব্রুয়ারিতে আমাদের গৌরব উজ্জ্বল সেনাবাহিনী 57 জন অফিসারকে হত্যা করা হয়েছে। এই দেশকে ধ্বংস করার চক্রান্ত করা হয়েছে। এই দেশকে ধ্বংস করার একটি নীল নকশা বাস্তবায়ন করার চেষ্টা করা হয়েছে। ষড়যন্ত্রকারীরা ষড়যন্ত্র করে। অমাকারু অমাকারুল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। মহাপরিকল্পনাকারী কে? আল্লাহ। একমাত্র আল্লাহ তার পরিকল্পনায় বাস্তবায়ন হয় কিনা? তারা ক্ষমতায় থাকার জন্য পাখির মতন গুলি করে মানুষকে মেরেছে। আপনার ভাই, আমার ভাই আবু সাইদ কি অপরাধ ছিল? কি অপরাধ ছিল? কোটা বিরোধী আন্দোলন করেছে, রাজপথে দাঁড়িয়েছিল। তার হাতে কি বন্দুক ছিল? কিছুই ছিল না, একটা লাঠি ছিল। কঞ্চি, লাঠিও না। সেই কঞ্চি দুহাত বাড়ি দিয়ে হেলমেট ধারী, নেকাব লাগানো, কেস পরা, জিন্স পরা মানুষের গুলিতে সে কি হয়ে গেল? নিহত হলো। দোয়া করি আল্লাহ তাআলা তাকে শাহাদাতের মর্যাদা দান করুন, শহীদ হিসাবে কবুল করে নিন, তার ভুল ত্রুটিগুলো আল্লাহ মাফ করে দিন। বিচার হয়েছে? বিচার হয় নাই। ক্ষমতায় থাকার জন্য 2000 মানুষকে মেরে ফেলেছিল। আল্লাহর কি পরিকল্পনা? আল্লাহর পরিকল্পনা ছিল দুপুর বেলা গরম ভাত রান্না করা থাকবে, গোস্ত রান্না থাকবে, মাছ থাকবে, বড় বড় মাছ, সবজি রান্না থাকবে, ধোয়া উঠবে ভাত থেকে, গরম ভাত, কিন্তু কিসমতে খাবার থাকবে না। কার পরিকল্পনা? আল্লাহর পরিকল্পনা। 2000 মানুষ কি হাসিনাকে দূর করতে পারত না। বিএনপি, জামাত, কত দল, বড় বড় দল, সবাই মিলে অনেক চেষ্টা করতে পারে নাই। পারছে? 16 বছর তারা আমাদের উপরে জুলুম করেছে। একের পর এক মামলা দিছে, রিমান্ডে নিছে, নিরীহ মানুষগুলোকে পিটিয়েছে, আলেম ওলামাদেরকে ডান্ডা বেরি পরিয়েছে। কিন্তু